আচ্ছা, এই কোশ্চেনটা দেখো, বলছে 1.5 গ্রাম পার সিসি ঘনত্বের 100 সিসি চিনির দ্রবণে আরো 100 সিসি জল মেশানো হলো, মিশ্রণটির ঘনত্ব কত? হজপজ হয়ে লাভ নেই। প্রথমে দেখো ঘনত্ব মানে কি। ঘনত্ব মানে ভর বাই আয়তন। আমাদের ঘনত্ব বার করতে দিয়েছে, মানে আমাদের ভরও দরকার আয়তনও দরকার। এবার আমরা কোশ্চেনটা বুঝি। কি বলেছে? 1.5 গ্রাম পার সিসি ঘনত্বের 100 গ্রাম সিসি, 1.5 গ্রাম পার সিসি ঘনত্বের 100 গ্রাম চিনির দ্রবণ আছে। অর্থাৎ একটা পাত্রে এই ধরো পাত্রটা, এই পাত্রে কত আছে, কত সিসি চিনি আছে? 100 সিসি চিনি আছে। আর এর ঘনত্ব কত? ঘনত্বকে রো দ্বারা আমরা লিখি, বা এখানে তোমরা ডেন্সিটি বলে ডি দিয়েও লিখতে পারো, ইকুয়াল টু 1.5 গ্রাম পার সিসি। আচ্ছা, বলছে এতে আরো 100 সিসি জল মেশাচ্ছে, এতে আরো 100 সিসি জল মেশাচ্ছে। যদি আরো 100 সিসি জল মেশানো হয় তাহলে এর আয়তন কি হবে? এর আয়তন আগেও ছিল 100 সিসি, এখন আবার 100 সিসি জল মেশাচ্ছে, তাহলে মোট আয়তন কত হবে? 200 সিসি হয়ে যাবে। ভালো কথা। যেই এই জলটা মেশাবে তার আয়তন তো বাড়লো, তার মধ্যে কি হবে? একটা ভর অ্যাড হবে। কার ভর অ্যাড হবে? 100 সিসি জলের ভর অ্যাড হবে। আচ্ছা, প্রাথমিক ভর কত ছিল আমরা জানি না, মানে এই যে আয়তনটার যে ভর, সেই ভরটা আমরা কত, এই আয়তনটার ভর আমরা কত জানি না। এই আয়তনটার আমরা কি জানি? আমরা জানি আয়তন জানি, আর কি জানি? ঘনত্ব জানি। আয়তন ও ঘনত্ব দিয়ে এই জায়গাটার আমরা কি, এই জায়গাটার যে তরলটা আছে সেই তরলটার আমরা কি পেতে পারি? ভর পেতে পারি। আর এই 100 সিসি জল যেটা মেশানো হচ্ছে তার আয়তন তো 100 সিসি, আর তার ভর কত? তার ভর হলো 100 গ্রাম। কারণ আমরা জানি কি, জলের ঘনত্ব 1 গ্রাম পার সিসি, অর্থাৎ 100 সিসি জলের ভর কত? 100 গ্রাম। তাহলে আমরা যে জলটা মেশাচ্ছি সেই জলটার আমরা কি পেয়ে যাব? আমরা জলটার ভর পেয়ে যাব। এখানে যে জলটা আছে বা তরলটা আছে চিনির জল, সেটারও আমরা ভর পেয়ে যাব। তাহলে আমরা টোটাল ভরটা পেয়ে যাব, আর টোটাল আয়তন হলো 200 সিসি, সেটা দিয়ে ভাগ করব, আমাদের অঙ্ক হয়ে যাবে। তাহলে আমরা অঙ্কটা করি। দেখো, সব মুছে দিই, সুন্দরভাবে লিখে করি। ঘনত্ব ইকুয়াল টু ভর বাই আয়তন। 1.5 গ্রাম পার সিসি ঘনত্বের দ্রবণের ঘনত্বের 100 সিসি দ্রবণের ভর কত আমরা জানি? ভর মানে কি? ঘনত্ব ইন্টু আয়তন, তাই তো? তাহলে ভর ইকুয়াল টু কত হবে? ঘনত্ব গুণ আয়তন। তাহলে ঘনত্ব কত? 1.5 গ্রাম পার সিসি গুণ আয়তন কত? 100 সিসি, অর্থাৎ 150 গ্রাম। এই সিসি সিসি যাবে ক্যান্সেল আউট, শুধু থাকবে কি? গ্রাম বাবাজি। তাহলে 1.5 গ্রাম ঘনত্বের 100 সিসি দ্রবণের ভর কত? 150 গ্রাম। এই হলো আমাদের সবচেয়ে ইম্পর্টেন্ট পয়েন্ট, ঠিক আছে? আচ্ছা, এই দাগটা কেটে দিই। ওকে, তাহলে সবচেয়ে ইম্পর্টেন্ট। হ্যাঁ, আচ্ছা, পরে আমাদের কি দরকার? 100 সিসি জলের ভর ইকুয়াল টু 100 গ্রাম। কারণ জলের ঘনত্ব আমরা কি জানি? 1 গ্রাম পার সিসি। লিখবে যেহেতু জলের ঘনত্ব 1 গ্রাম পার সিসি। আচ্ছা, তাহলে কি বলছে? তাহলে বলছে 1.5 গ্রাম পার সিসি ঘনত্বের তরলে, ঘনত্বের 100 সিসি তরলে 100 সিসি জল মিশ্রিত করলে
মোট ভর কত হবে, আগে ছিল 150 গ্রাম, 150 গ্রাম, এখন যোগ হয়েছে কত 100 গ্রাম, টোটাল কত 250 গ্রাম। আচ্ছা, এই 250 গ্রাম যে আমরা পেলাম, এই 250 গ্রামের ভরের আয়তন কত, আয়তন আমরা কত ছিল আগে 100 সিসি, তার সাথে কত যোগ করা হয়েছে 200 সিসি, অর্থাৎ নতুন, অর্থাৎ মিশ্রণের ঘনত্ব যেটা আমাদের চেয়েছে কি হবে, মিশ্রণের ভর মানে 250 গ্রাম বাই মিশ্রণের ঘনত্ব, এই মিশ্রণের আয়তন মানে 200 সিসি, অর্থাৎ এই কেটে যাবে, থাকবে কত 25/20 মানে 12.5 মানে কত 1.25 গ্রাম পার সিসি, তাই তো। আচ্ছা, আশা করি এই সিম্পল ক্যালকুলেশনটা তোমরা করতে পারবে, থিওরিটা তোমরা বুঝে নিলে, ঠিক আছে। আচ্ছা, পরের অঙ্কে আমরা চলে যাই।